তোমাকে বললো টোনা ঘরে না কোনো খাবার নেই, কোনো কাজ নেই। টোনা কথা শুনে টোনা বলল, হ্যাঁ, এবার আমাদের জমিটিতে সবজি চাষ করবো ভাবছি। টুনি বলল, তাই করো। এবার টোনা তাদের জমিতে অনেক সবজির বীজ বপন করলো। ওদিনে তাদের সবজি গাছ অনেক সুন্দর ভাবে বেড়ে উঠলো। তো হঠাৎ এক ভয়ঙ্কর কাণ্ড ঘটলো। একদিন প্রচন্ড ঝড় বৃষ্টিতে তাদের সবজির ক্ষেত একেবারে নষ্ট হয়ে গেল। এটা থেকে টোনা ভীষণ কষ্ট পেল। এমন অবস্থা দেখে টুনি তার বাপের বাড়ি থেকে আশ্রয় নিল। মন খারাপ করে একটি আম গাছের ডালে বসেছিল। হঠাৎ সে একটি ছেলেকে আসতে দেখলো। সেই ছেলেটি ছিল অনেক ক্ষুধার্ত। ছেলেটি আম গাছে পাকা পাকা আম দেখতে পেল। সে আম গাছটি দেখে পাতা চড়তে লাগলো, কিন্তু তাতে পড়ল না। এভাবে সে অনেকবার চেষ্টা করলো, কিন্তু একটি আমও সে পারতে পারল না। এরপর সে যখন সেখান থেকে মন খারাপ করে চলে যাচ্ছিল, সে তখন সামনে অনেকগুলো আপেল পড়ে থাকতে দেখলো। এগুলো তারই পাথরের আঘাতে পড়েছে। ছেলেটি তখন মনের খুশিতে আপেলগুলো কুড়িয়ে নিয়ে চলে গেল। এটা দেখে টোনা অনেক আত্মবিশ্বাস পেল। টোনা বলল, ছোট্ট ছেলেটি যখন পেরেছে, আমিও পারবো। জমিতে গেল, গিয়ে সে অদ্ভুত ঘটনা দেখতে পেল। সে দেখলো তার জমিতে নতুন নতুন অনেক সবজির চারা জন্ম নিয়েছে, যেগুলো বন্যার পানিতে ভেসে এসেছে। তখন মনের সুখে সবজিগুলোকে পরিচর্যা করতে লাগলো এবং সেগুলো বিক্রি করলো এবং অনেক লাভবান হলো।